যে এখানে আমি কয়েকটা ভগ্নাংশ দিয়ে রাখছি, ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করতে হবে কোন ভগ্নাংশটি বড় কোনটি ছোট। আমরা এটা প্রতীক চিহ্ন ব্যবহার করে এই ভগ্নাংশগুলো তুলনা করব। তোমরা যদি দেখো প্রথম ভগ্নাংশের হরগুলো একই দেওয়া আছে 11 11 11 এবং লবগুলো আলাদা আলাদা দেওয়া আছে, এবং দ্বিতীয় ভগ্নাংশে দেখা যাচ্ছে লবগুলো একই হরগুলো আলাদা আলাদা, এবং তৃতীয় ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশ এবং অন্যটি অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলো তুলনা তোমরা কিভাবে করবে কোনটি বলো তো? তোমাদের এর আগেও বলা হয়েছে, তোমরা জানো যে যখন ভগ্নাংশের হরগুলো একই হবে তখন লব যার হলে সে বড়, এবং যার হর লব ছোট হবে সেটা হলো ছোট। তাহলে এই ভগ্নাংশ দুটার মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এর লব বড় এর লব ছোট, তাহলে অবশ্যই এই ভগ্নাংশটা বড়। আমরা এই চিহ্নটায় বড়টা বড় দিকে দিয়ে দিলাম। এরপরে আমরা এই দুটার মধ্যে তুলনা করবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এর 3 আর এর হলো 5, তাহলে এই লবটা থেকে ওই লবটা বড়, তাহলে এখানে এই ভগ্নাংশটা বড় হবে। ঠিক এখানে নিচে যখন আমরা নিচে যে ভগ্নাংশ লবগুলো একই আছে, আমরা জানি যখন ভগ্নাংশের লব একই হয় তাহলে হর যার ছোট সে হলো সবচেয়ে বড়। তাহলে এই দুটার মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এর ভগ্নাংশটার লব হলো 9 9 আর এর হর হলো 4 আর এর হর হলো 7। নিয়ম হলো যে ভগ্নাংশ লব একই হলে হর যার ছোট সে হবে বড়। তাহলে এই দুটার মধ্যে এই হরটা ছোট, তাহলে অবশ্যই এটা বড়। আবার এই দুটার মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর হর হলো 6, তার মানে এই হরটা হলো বড় এর হরটা ছোট, তাহলে এর থেকে এই ভগ্নাংশটা বড় হবে। ঠিক আছে, এরপরে যদি আমরা এই দুটো ভগ্নাংশের তুলনা করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো প্রকৃত ভগ্নাংশ, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কোন ভগ্নাংশটা বড় হবে? অবশ্যই এর ভগ্নাংশটা বড় হবে, কারণ প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশের বলা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশের মান হবে 1 এর কম। প্রকৃত ভগ্নাংশের মান হলো 1 এর কম, আর অপ্রকৃত ভগ্নাংশের মান হলো 1 এর থেকে বেশি। কাজে অপ্রকৃত ভগ্নাংশটাই তোমাদেরকে বড় করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।